নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সকলের সাথে আমি শেয়ার করব একটা দারুণ মজাদার রেসিপি, যেটা খেতে দারুণ লাগে আর ঝটপট তৈরিও হয়ে যায়, বেশি ঝামেলাও হয় না। আর এই গরমকালে এই রেসিপি দিয়ে খেতে তো সুপারব লাগে। সে ভাত হোক, রুটি হোক বা লুচি হোক, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আজ রান্না করছি আমি পাট শাক দিয়ে মুসুর ডাল। তার জন্য এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি কড়াইতে। মুসুর ডালটা আমি সাইডে রেখেছি, আর মুসুর ডালটাকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজগুলোকে স্লাইস করে নিয়েছি। একটা পেঁয়াজ এখানে আমি দিলাম, আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ ছাড়াও করতে পারেন, বাট এটা আমি আমিষই করছি ডালটাকে। আর এরকমভাবে জুলিয়ান কাটের আদা দিয়ে দিলাম, একদম ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। আর এবার এখানে কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা, যেগুলো ব্যবহার করলে ডালগুলো বেশ ভালো লাগে খেতে, শুধু ডাল কেন, যে কোনো সবজিতে একটু গুঁড়ো মশলা দিলে বেশ টেস্টটা ভালো হয়, সেগুলো ব্যবহার করব। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। বেশি ঝামেলা করব না, বেশি ঝামেলার প্রয়োজনই নেই এই রান্নায়। তাই ভালো করে হাত দিয়েই ডালটাকে এইভাবে চটকে নেব। পেঁয়াজ, মশলা, নুন সব কিছু খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো গ্যাসে। লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে ফুটতে দেবো, যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ডালটা এদিকে হচ্ছে, ডালটা বেশ মোটামুটি হয়ে এসেছে 50% মতো। এবার এর মধ্যে কেটে নেওয়া পাট শাকটা দিয়ে দিলাম। পাট শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে হতে দেবো। আর পাট শাকটাকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কুচিয়ে নেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে দেখবেন ডালের যে জলটা সেটা কিন্তু টেনে যাবে। আর এইভাবেই শাকটাকে কিন্তু হাতা দিয়ে আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এদিকে আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাকে হালকা 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। হালকা একটুখানি কালচে কালার হয়ে গেলেই আমি এর মধ্যে কিন্তু ফোড়নে দিয়ে দেবো রসুন। এখানে 3 থেকে 4 কোয়া রসুনকে একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি, আর ওইটাই আমি ফোড়নে দিয়ে দেব। সেটাকে এই সমস্তটাকে ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা আর রসুনটাকে একসাথে ভেজে নিচ্ছি, বেশ একটা সুন্দর স্ট্রং গন্ধ হবে। আর এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে। সমস্তটা ভাজা হয়ে গেছে, আর এদিকে ডালটা কিন্তু ফুটে গেছে। দেখুন শাক দিয়ে ডালটা কিন্তু বেশ ভালোই হয়ে গেছে। ডালটাকে কিন্তু আর কিছুক্ষণ সময় দেবো হওয়ার জন্য, আর ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ডালটা মোটামুটি হয়েই এসছে। এবার এর মধ্যে আমি ফোড়নটা যেটা ভেজে নিলাম সেটা কিন্তু ঢেলে দিচ্ছি। ডালটা কিন্তু আমি এবার হাই ফ্লেমে করছি, ফুটিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মোটামুটি মিডিয়ামে রেখে এই ফোড়নটাকে দিয়ে ভালো করে সমস্ত ডালটাকে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করে নিলেই আমাদের ডাল কিন্তু অনায়াসে তৈরি হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই। আর বেশি সময়ও লাগে না, চটপট হয়েও যায়। আর এই ডালের স্বাদটা কিন্তু হবে একদম ধাবা স্টাইলের মতো। দারুণ লাগে খেতে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই অপূর্ব লাগে। একবার খালি বাড়িতে ট্রাই করে দেখুন, তখনই আপনারা বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে নতুন একটি রান্নার ব্লগে দেখা হবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে কমেন্টসে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে। টাটা।